হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আজকে আমরা কথা বলবো তোমরা যারা হায়ার সেকেন্ডারি পাস করে গেছো এবং বর্ধমান ইউনিভার্সিটির 5 ইয়ার্স বিএলএলবি এন্ট্রান্স 2026 এ বসতে যাচ্ছ। তাই তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। এই ভিডিওতে আমরা কি কি জিনিস ডিসকাশন করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ডিসকাশন করব, এক্সাম প্যাটার্ন ডিসকাশন করব, সিলেবাস অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন ডিসকাশন করব, অ্যাফিলিয়েটেড ল কলেজেস এবং ফি স্ট্রাকচার এবং সিট ক্যাপাসিটি এবং কতগুলো গভর্নমেন্ট কলেজ আছে, কতগুলো প্রাইভেট কলেজ আছে এটা নিয়ে ডিসকাশন করব, হোস্টেল ফ্যাসিলিটি এবং স্কলারশিপ নিয়ে ডিসকাশন করব, ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন নিয়ে ডিসকাশন করব, প্রিভিয়াস ইয়ার কাট অফ এবং হচ্ছে গিয়ে তোমরা র্যাঙ্ক অথবা স্কোর অ্যানালিসিস নিয়ে ডিসকাশন করব এবং টেন্টেটিভ ডেটস বা ইম্পর্টেন্ট ডেটস এবং অ্যাডমিশন শিডিউল নিয়ে ডিসকাশন করব। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে এবং আমি কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে জয়েন করবে এবং সেখানে আমি কিন্তু ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করি। তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার ফার্স্টে আমাদের আসবে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে হায়ার সেকেন্ডারি পাস করতে হবে। এই হায়ার সেকেন্ডারি হতে পারে তোমরা ডব্লিউবি বোর্ড, হতে পারে তোমরা সিবিএসসি বোর্ড থেকে পাস করেছো, হতে পারে তোমরা আইএসসি বোর্ড থেকে পাস করেছো, অথবা হতে পারে এটা তোমরা ওপেন স্কুলিং থেকে অথবা মাদ্রাসা বোর্ড থেকে পাস করেছো। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের কত পার্সেন্ট হায়ার সেকেন্ডারিতে মার্কস দরকার? বর্তমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স বিএলএলবি এর জন্য অ্যাপ্লাই করার জন্য 45% মার্কস দরকার। যদি তোমরা এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 40% মার্কস দরকার। আর যদি তোমরা ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 42% মার্কস দরকার। এটা মাথায় রাখবে। নাম্বার 2, আপার এজ লিমিট। দেখো একটা জিনিস মাথায় রাখবে, বর্তমান ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটিতে যখন ল এন্ট্রান্স টেস্টের মাধ্যমে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করানো হয় সেখানে কোন রকম কি আপার এজ লিমিট থাকে না। তার মানে আপার এজ লিমিট নেই। এটা হচ্ছে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এটা আমাদের গেল। নেক্সট আমরা যে জিনিসটা দেখবো, এক্সাম প্যাটার্ন। মোড অফ এক্সাম যদি দেখি, আমাদের মোড অফ এক্সাম কিন্তু অফলাইনে করানো হবে এবং ওই মাস সেটা হবে না সিবিটি মোড হবে, একদমই নয়। আমাদের কিন্তু হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ এক্সাম হবে। এটা মাথায় রাখবে, ডেসক্রিপটিভ এক্সাম হবে। ফুল মার্কস কত থাকবে? ফুল মার্কস থাকবে কিন্তু 100। নেগেটিভ মার্কস থাকবে কিনা? একদমই নেগেটিভ মার্কস থাকবে না, কারণ এটা ডেসক্রিপটিভ এক্সাম হচ্ছে। এবং এই যে ফুল মার্কস 100 এর মধ্যে 50% মানে 50 মার্কস আসবে তোমার ইংলিশ থেকে এবং 50 মার্কস কোথা থেকে আসবে? 50 মার্কস আসবে তোমার হচ্ছে গিয়ে জিকে থেকে। মাথায় রাখবে। টাইম ডিউরেশন কতক্ষণ দেওয়া হবে? টাইম ডিউরেশন দেওয়া হবে তোমাদের 2 আওয়ার্স বা 2 ঘন্টা সময় দেওয়া হবে। এক্সামিনেশন সেন্টার কোথায় হবে? গোলাপবাগ ক্যাম্পাস হবে, ডিপার্টমেন্ট অফ ল, ইউনিভার্সিটি অফ বর্ধমানে হবে। এটা মাথায় রাখবে। নেক্সট আমরা যদি দেখি সিলেবাস অফ দ্য এক্সামিনেশন, সিলেবাস আমাদের দুটো থাকবে। কি কি সিলেবাস থাকবে? একটা আমাদের ইংলিশ থাকবে। ইংলিশে আমরা কি কি জিনিস দেখতে পাবো? নাম্বার 1 আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে ভোকাবস। নাম্বার 2 আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে আমাদের গ্রামার। নাম্বার 3 তে আমরা কি দেখতে পাবো? নাম্বার 3 তে আমরা দেখতে পাবো রাইটিং স্কিল। নাম্বার 4 এ আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে আমাদের কমিউনিকেশন স্কিল। এই কটা থেকে আমাদের আসবে। জিকে থেকে আমাদের কোথা কোথা থেকে কোশ্চেন আসবে? জিকে যদি আমরা দেখতে চাই, নাম্বার 1 আমাদের কনস্টিটিউশন থেকে আসবে, নাম্বার 2 এলিমেন্টারি আর্টস থেকে আসবে, নাম্বার 3 আমাদের এলিমেন্টারি সায়েন্স থেকে আসবে, নাম্বার 4 কিন্তু আমাদের হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে থেকে আসবে এবং নাম্বার 5 আমাদের কিন্তু হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। এটা গেল আমাদের সিলেবাসের কোশ্চেন। নেক্সট আমরা দেখতে পাবো অ্যাফিলিয়েটেড ল কলেজ এন্ড ফি স্ট্রাকচার এন্ড সিট ক্যাপাসিটি গভর্নমেন্ট অফ প্রাইভেট। বর্তমান ইউনিভার্সিটির আন্ডারে 5 ইয়ার্স বিএলএলবি করার জন্য শুধুমাত্র হচ্ছে গিয়ে দুটো প্রাইভেট ল কলেজ আছে। কি কি সেই দুটো প্রাইভেট ল কলেজ বা সেলফ ফাইন্যান্স কলেজ? একটা হচ্ছে গিয়ে তোমার অ্যামেক্স ল কলেজ, যেটা প্রপার বর্তমানে অবস্থিত। আরেকটা হচ্ছে গিয়ে তোমার বেঙ্গল ল কলেজ, যেটা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে বোলপুর শান্তিনিকেতনে অবস্থিত। ফি স্ট্রাকচার কত? তোমার ফি স্ট্রাকচার হচ্ছে গিয়ে 15,000 পার সেমিস্টার তোমাদের অ্যাপ্রক্স ফি স্ট্রাকচার, মানে ফিস স্ট্রাকচার 15,000 পার সেমিস্টার। পার অ্যানাম ফিস কত? পার অ্যানাম হচ্ছে গিয়ে তোমার 30,000 আর কি। সিট ক্যাপাসিটি যদি বলি, ডিপার্টমেন্ট অফ লতে বা সরি তোমার অ্যামেক্স ল কলেজে টোটাল সিট হচ্ছে গিয়ে তোমার 60 আর বেঙ্গল ল কলেজে তোমার টোটাল সিট হচ্ছে গিয়ে 80। টোটাল সিট তাহলে কত দাঁড়ালো? 140। এবং হচ্ছে গিয়ে আমাদের দুটাই কিন্তু সেলফ ফাইন্যান্স ল কলেজ। নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি। হোস্টেল ফ্যাসিলিটি যদি আমরা দেখি, আমাদের কিন্তু যেহেতু দুটোই সেলফ ফাইন্যান্স কলেজ হওয়ার জন্য কোনো কলেজে কিন্তু হচ্ছে হোস্টেল ফ্যাসিলিটি প্রোভাইড করে না। তবে তোমরা কিন্তু কলেজের আশেপাশে পিজি, মেস এই সমস্ত জিনিস বা হচ্ছে গিয়ে ফ্ল্যাট এগুলো পেয়ে যাবে তোমাদের থাকার জন্য। স্কলারশিপ যদি দেখি, তোমাদের যদি লাস্ট কোয়ালিফাইং এক্সামে 60% মার্কস থাকে তাহলে তোমরা কিন্তু এসবিএম সিএম স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এলিজিবল হবে এবং কিন্তু পার অ্যানাম 12,000 টাকা পাবে। নেক্সট আমরা কি দেখবো? ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন। ইম্পর্টেন্ট বুকস রেকমেন্ডেশন যদি আমি বলি, ইংলিশের ক্ষেত্রে তোমাদেরকে কোন বই ফলো করতে হবে? ইংলিশের ক্ষেত্রে এসবি বাক্সে দুটো বই হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ ইংলিশ, যেখানে তোমরা কি পাবে? যেখানে হচ্ছে গ্রামার এবং ভোকাবস পাবে। আরেকটা এসবি বাক্সের কিন্তু হচ্ছে ডেসক্রিপটিভ ইংলিশ হয়, সেখানে তোমরা কি পাবে? এসবি বাক্সের ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে তোমরা রাইটিং স্কিল এবং কমিউনিকেশন চ্যাপ্টারটা পেয়ে যাবে। এবং তোমরা জিকের জন্য যদি দেখো, জিকের জন্য তোমরা লুসেন বইটা ফলো করতে পারো। এবং হচ্ছে গিয়ে তোমরা যদি বলো যে কনস্টিটিউশনের জন্য কোন বই ফলো করবে, সেলফ স্টাডি গাইড এলএলবি বলে একটা বই পাওয়া যায়, এই বইটা তোমরা কিন্তু ফলো করতে পারো।
এবং হচ্ছে গিয়ে তোমরা আর কি থাকবে, এবং তোমরা আরেকটা জিনিস ফলো করতে পারো, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটা তোমরা ফলো করতে পারো, যেখানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্টাডি ম্যাটেরিয়াল এবং নোটিফিকেশন প্রোভাইড করি, টেন্টেটিভ নোটিফিকেশন গুলো। তো তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে কাট অফ। কাট অফ যদি দেখো, বর্ধমান ইউনিভার্সিটি 5 ইয়ার্স বিএলএলবি তে চান্স পাওয়ার জন্য মিনিমাম তোমাদেরকে 50 to 60 মার্কস পেতেই হবে। মিনিমাম তোমাদেরকে যদি 50 to 60 মার্কস পাও, তাহলে কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে এবং তোমরা কলেজ কিন্তু পেয়ে যাবে। টেন্টেটিভ ডেটস যদি দেখি, আমরা যদি ফর্ম ফিল আপের ডেটস দেখি, তাহলে আমরা কবে দেখতে পাবো, তোমাদের সেকেন্ড অথবা হচ্ছে গিয়ে তোমার থার্ড উইক অফ হচ্ছে গিয়ে তোমার জুলাইতে আমরা দেখতে পাবো আমাদের ফর্ম ফিল আপ টেন্টেটিভলি স্টার্ট হতে পারে। আর যদি আমরা এক্সাম দেখি, এক্সাম আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে সেকেন্ড অথবা তোমার হচ্ছে গিয়ে থার্ড উইক অফ অগাস্টে আমরা দেখতে পাবো যে হচ্ছে গিয়ে আমাদের এক্সামটা টেন্টেটিভলি হতে পারে। তো এগুলো তো আমরা দেখলাম। এবার আমরা কথা বলবো আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমরা কোথায় পাবো? এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অথবা কোথায় পাবে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপটা? এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে এটা হচ্ছে গিয়ে তোমরা পেয়ে যাবে। এবং তোমরা সবাই ইনশিওর করবে তোমরা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেছো। এছাড়াও তোমরা যদি কোনো ডাউটস থাকে বা আমাদের ব্যাচের ব্যাপারে জানতে চাও, তাহলে কি করতে হবে? 9635576039 এই নাম্বারে কি করতে হবে? কল বা হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে তোমরা কি জানতে পারবে, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করলে কিন্তু সমস্ত জিনিসের ব্যাপারে তোমরা জেনে যাবে এবং তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের ডাউটস গুলো ক্লিয়ার করতে পারবে। অল দ্য বেস্ট, খুব ভালো করে এক্সাম দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। অল দ্য বেস্ট, সি ইউ সুন।